জুলাই বিপ্লবের বা গণ অভ্যুত্থানের পরে প্রধান যে তিনটা আলোচ্য বিষয় ছিল, এই তিনটার মধ্যে হচ্ছে একটা রাষ্ট্রের সংস্কার করা, তার মানে ফেসিবাদী শাসন যাতে পুনরাবৃত্তি না হতে পারে এমন একটা মেকানিজম, এমন একটা ব্যবস্থা তৈরি করা। আর দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যারা আসলে গণহত্যা অথবা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত আছে তাদের বিচারের ব্যবস্থা করা। আর চূড়ান্ত যে জিনিসটা সেটা হচ্ছে এমন একটা নির্বাচন করা যে নির্বাচনের মাধ্যমে মানুষ মুক্ত এবং অবাধভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যে ভোটাধিকার গত 15 বা 16 বছর দিতে পারে নাই। তো এই যে তিনটা নিশ্চয়তার সাবজেক্ট আছে, এই তিনটা দায়িত্ব নিয়েই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এই ক্ষমতায় আসছে। তো এখন আমরা যে লন্ডন বৈঠকের কথা আপনি বললেন, লন্ডন বৈঠকের আগে নির্বাচনের ব্যাপারে যে শঙ্কার কথা আমাদের মঞ্জু ভাই বললেন, এরকম শঙ্কার মাত্রাটা কিন্তু অনেক বেশি ছিল। তার মানে এক ধরনের টেনশন ছিল পলিটিক্যাল অপোনেন্ট অথবা গভর্নমেন্টের, সাধারণ মানুষের মধ্যেও ছিল, সাধারণ মানুষের মধ্যেও ছিল। কিন্তু সেই টেনশনটা অনেকখানি দূর হয়ে গেছে। দূর হয়েছে দুইটা পয়েন্টে। একটা পয়েন্ট হচ্ছে নির্বাচন আসলে কখন হবে। বিএনপি আমরা যাই বলি না কেন, অতীতের তাদের সমর্থন, নির্বাচনের ফলাফল সব কিছু মিলিয়ে এখন যারা নির্বাচনে দৌড় এবং সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তম রাজনৈতিক দল। পরবর্তী নির্বাচনে মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কী হবে সেটা ভিন্ন বিষয়। এখন বৃহত্তম রাজনৈতিক দল তারা বলছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। অন্যদিকে প্রথম যে দুই এজেন্ডাটা সংস্কার এবং বিচার, এই কাজগুলো ধারণা করা হচ্ছে যে এটা ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করা, ডিসেম্বরের আগে সম্পন্ন করা সম্ভব না। ফলে যারা সরকারে আছেন তারা কিন্তু বলছেন যে না, নির্বাচনটা এপ্রিলে হতে হবে। তার মানে ডিসেম্বর এবং এপ্রিল এই দুইটার মধ্যে যে ব্যবধানটা, এই মতের ব্যবধানের একটা সলিউশন আমরা দেখতে পেলাম হচ্ছে ওই লন্ডন বৈঠকে। আমি জাস্ট এখানে একটু আপনার সাথে যদি যোগ করতে চাই যে যদি আসলে রাজনৈতিক দলগুলোর ইচ্ছাই থাকে, সদিচ্ছাই যদি থাকে যে তারা আসলে এই সংস্কারটাকে মেনে নেবেন, তাহলে কি সময় কি খুব বেশি ম্যাটার করে? ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারি এই সময়টাকে এগিয়ে আনা কিংবা পিছিয়ে দেয় এতে খুব বেশি অসুবিধার বিষয়? এটা রাজনৈতিক একটা কৌশলের বিষয় আছে আর কি। যেমন একটা দল মনে করতে পারে যত সময় যাবে তাদের জনসমর্থনের ক্ষেত্রে উত্থান পতন ঘটতে পারে। তারপরে সময় যখন বিলম্বিত হয়ে যায় তখন অনিশ্চয়তাটাও কোনো কোনো ক্ষেত্রে বাড়ে। এজন্য তাদের মধ্যে একটা তাড়া হয়তো থাকতে পারে। আচ্ছা, তবে আরেকটা যৌক্তিক বিষয়ও আছে, সেটা হচ্ছে এপ্রিল মাসের বাংলাদেশের যে পরিস্থিতিটা থাকে সাধারণত, এপ্রিলের শেষার দিকে কিন্তু বৈশাখ শুরু হয়, কালবৈশাখী ইত্যাদি। তারপর সাধারণত মার্চের দিকেই পরীক্ষাগুলো শুরু হয়। তারপর মার্চে আবার রোজার বিষয় আছে। সব কিছু মিলিয়ে রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বিশেষ করে যে বক্তব্যটা আসছে এটা একেবারে যুক্তিহীন। এটা বলার এর আগেও আমরা কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হতেও দেখেছি। 15 ফেব্রুয়ারিতে যদিও সেই নির্বাচন নিয়ে বিতর্ক ছিল, কিন্তু তারপরেও কিন্তু নির্বাচনের মৌসুম মানে ডিসেম্বর টু ফেব্রুয়ারি নির্বাচনের মৌসুম। ফেব্রুয়ারি যে নির্বাচন নিয়ে আপনি বিতর্কের কথা বললেন, এই নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কারণে বিতর্ক না, এটা হচ্ছে একতরফা নির্বাচন হওয়ার কারণে। আমি আসলে সেটাই, ফলে সময়টা খুব বড় ফ্যাক্টর না। এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব যেটা বলছেন সেটা হচ্ছে ওনার যে প্রথম দুই এজেন্ডাটা, এটার ক্ষেত্রে যদি তাৎপর্যপূর্ণ একটা অগ্রগতি হয় তাহলে সম্ভব ফেব্রুয়ারিতেও। আর এই ক্ষেত্রে অগ্রগতি হওয়ার আগে জুলাই ডিক্লারেশনটা একটা মেজর ফ্যাক্টর। মানে জুলাই ডিক্লারেশন হচ্ছে কি আসলে জুলাই বিপ্লবের পরে কমিটমেন্টগুলো কি কি হবে আর কি। যেমন সালাউদ্দিন সাহেব বিএনপির নেতা, উনি বলছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের যে বৈধতাটা এটা পরবর্তী সরকার দিবে, কিন্তু এই বৈধতা দেওয়ার আগের যদি কোনো অঙ্গীকার থাকে সে অঙ্গীকার অনুযায়ী কিন্তু বৈধতা দিতে পারে। আমরা 90 সালে দেখছি 3 জোটের রূপরেখা অনুযায়ী কিন্তু পরবর্তী সরকার, বিএনপি ক্ষমতা আসছিল, পরবর্তী সরকার কিন্তু সরকারের ব্যবস্থাও পরিবর্তন করছে এবং অন্যান্য উদ্যোগগুলো নেওয়া হয়েছে। ফলে এই জুলাই ডিক্লারেশনে যদি পলিটিক্যাল পার্টিগুলো একমত হয় তাহলে পরবর্তী সরকার এই